আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রেসিপিজ বাই সোয়াস মম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব স্ন্যাক্স আইটেম। আমি প্রথমে পাউরুটিগুলো এভাবে চারিপাশ থেকে ব্রাউন কালারগুলো কেটে নেব। সবগুলো কেটে আমি একটা সাইডে রেখে দেব। আমি পুরটা রেডি করার জন্য আগের থেকে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি। গ্রেটার দিয়ে আলু আর ডিম গ্রেট করে নেব। আলু আর ডিম গ্রেট করা হয়ে গিয়েছে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, আমি সামান্য একটু তেল দেব। পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব। অনেক বেশি লাল লাল করে ভাজা লাগবে না, অল্প একটু ভাজলেই হবে। একটু লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। আর পেঁয়াজ আর মরিচটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আগে থেকে আলুটা গ্রেট করে রেখেছিলাম, আলুটা দিয়ে আমি পেঁয়াজ মরিচের সাথে একটু ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়েছি। আমি যে ডিমগুলো দিয়ে দেব। আমি এখানে ভাজা মশলা, টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আমি আর একটু মিশিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার অনেক উৎসাহ দেয়। আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি, ভালোভাবে ফেটিয়ে নেব। আমি পানির ভিতরে পাউরুটি স্লাইসগুলো এভাবে একটু হালকা করে ভিজিয়ে চেপে তুলে নেব। নিয়ে সেই যে পুরটা আমি রেডি করলাম, পুরটা ভিতরে দিয়ে এভাবে মুখটা আমি এঁটে দেব। আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ডিমের ভিতরে দিয়ে এবার ব্রেড গামে দেব। আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আমি চুলায় তেল আগে থেকে দিয়ে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে। আমি সবগুলো ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নেব। আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি পরিবেশন করব। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।